হ্যালো ডিয়ার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আসলে অনেকদিন পরে আবার অনলাইন ক্লাসে ফিরে আসলাম। তো তোমরা এসএসসি পরীক্ষার্থী 2021 বা যারা এই সামনে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের হয়তো একটা শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা শর্ট একটা সিলেবাস নির্ধারণ করছে। তা আমরা আজকে ওইটার আলোকে আমরা এই যে তোমাদের নবম অধ্যায় এই ত্রিকোণমিতিক, আমরা ওই অধ্যায়ের উপর একটা সৃজনশীল নিয়ে আমরা আজকে আলোচনা করবো। তো তোমরা মনোযোগ সহকারে একটু দেখো। তো ওকে বিয়ার বন্ধুরা, আমি এখানে একটা সৃজনশীল প্রশ্ন তুলছি, তোমরা দেখো। সৃজনশীল প্রশ্ন হচ্ছে কুমিল্লা বোর্ডে 2016 সালে আসছে। আর আমাদের উদ্দীপকটা হচ্ছে যে tan a plus sin a is equal to m এবং tan a minus sin a is equal to n। তো এখানে কত দেওয়া আছে, প্রমাণ করো যে tan a স্কয়ার প্লাস sin a স্কয়ার is equal to mn, এবং খতে দেখাও যে m স্কয়ার মাইনাস n স্কয়ার is equal to 4 root of mn। গত দেওয়া আছে, প্রমাণ করো যে sec is equal to root of mn into cosec স্কয়ার। তো তোমরা অবশ্যই এই নবম দশম শ্রেণীর 9-1 বা 9-2 ত্রিকোণমিতি অঙ্কগুলো অবশ্যই করছো। আমরা আসলে বইয়ের অঙ্কগুলোতে আর যাইনি। এটা আমরা আসলে, কারণ আমাদের সময়ের সংক্ষিপ্ত, সময় কম, বা 2 থেকে 3 মাস পরে তোমাদের এসএসসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমরা আজকে, ঠিক আছে, দেখো আমরা এই ক নম্বর যে অঙ্কটা আমাদের দেওয়া আছে, এখানে প্রমাণ করো যে tan স্কয়ার ইনটু sin স্কয়ার ইজ ইকুয়াল টু mn। তো আমরা এখানে যে উদ্দীপকের যে আমাদের উদ্দীপকটা দেওয়া আছে, আমরা এই মানটা একটু নে দেখো। কলমটা আমরা এইখানে দেওয়া আছে, আমরা লিখে নিতে পারি। দেওয়া আছে tan a plus sin a is equal to m এবং tan a minus sin a is equal to m। তাহলে আমাদের প্রমাণ করতে বলছে কি, প্রমাণ করো যে tan স্কয়ার a into sin স্কয়ার a is equal to mn। এটা আমাদের প্রমাণ করতে বলছে। আমরা আসলে লেফট সাইড দিয়ে একটু শুরু করি। আমাদের লেফট সাইড হচ্ছে কি tan স্কয়ার a into sin স্কয়ার a। তা আমরা এখানে আমরা জানি যে এখানে দেখো, আমরা sin স্কয়ার সমান কি বসাতে পারি, 1 মাইনাস cos স্কয়ার। কিভাবে, আমাদের একটা সূত্র আছে যে আমাদের sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a is equal to 1। তা আমরা যদি সাইনটা যদি এই সাইডে রাখি এবং cosটা যদি আমরা সাইড চেঞ্জ করি cos স্কয়ার a, অর্থাৎ আমরা sin স্কয়ার সমান এখানে cos স্কয়ার বসাতে পারি। দেখো tan স্কয়ার a into 1 মাইনাস cos স্কয়ার a। এখন আমরা 1 মাইনাস cos স্কয়ারটা কোথা থেকে আনছি, তোমরা এখানে সাইড নোটে এটা ব্যবহার করতে পারো। তো দেখো এখানে আমরা tan স্কয়ার যদি আমরা 1 তে গুণ দিই, tan স্কয়ার a, আর tan স্কয়ার যদি আমরা এই cos স্কয়ার কে গুণ করলে কি হবে আমাদের tan স্কয়ার a cos স্কয়ার a। আচ্ছা, আমরা tan স্কয়ার a মাইনাস, এখানে আমরা এই tan স্কয়ার সমান আমরা কি বসাতে পারি, sin স্কয়ার a বাই cos স্কয়ার a, sin স্কয়ার a বাই cos স্কয়ার a ইনটু cos স্কয়ার a। আমরা এটা একটু সাইড নোটে লিখে নিই। যেহেতু tan a সমান হচ্ছে এখানে sin a বাই cos a, তো আমাদের এখানে স্কয়ার আছে, আমরা স্কয়ার দিয়ে দিছি। তো এবার দেখো আমরা এই cos স্কয়ার কেটে দিতে পারি। তাহলে এখানে আমাদের কি থাকতেছে, আমাদের tan স্কয়ার মাইনাস sin স্কয়ার। তাহলে আমরা এই স্কয়ার মাইনাস b স্কয়ারের সাথে আমরা কম্পেয়ার করতে পারি বা তুলনা করতে পারি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা কি, এটাকে আমরা একটা সূত্র করে ফেলি, a প্লাস b ইনটু a মাইনাস b।
দেখো আমাদের এখানে আমাদের উদ্দীপক একটা মান দেওয়া আছে কি আমাদের tan a plus sin a is equal to m, তা আমরা tan a plus sin a is equal to এটার মধ্যে আমরা m বসাইলাম, আর tan a minus sin a এর পরিবর্তন হলো n। দেখো আমাদের ডান পক্ষে কি বলছে, m দেখানোর জন্য বলছে, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি is equal to right hand side, অতএব left hand side is equal to right hand side, তাহলে আমরা লিখে দিতে পারি proof, p r o b e proof, আমাদের প্রমাণিত। তা আশা করি বিয়ার বন্ধুরা তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো। তোমরা বাসায় একবার এই করবা, তাহলে আরো অনেকটা তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। তা আমরা ঠিক আছে, আমরা প্রশ্ন একটু দেখিনি, আমি আরেকবার একটু এই নম্বর করে একটু আবার আমরা রিভিউ করে দেখো। এখানে tan স্কয়ার, এখানে sin স্কয়ার পরিবর্তে আমরা 1 মাইনাস cos স্কয়ার এ, কারণ আমি এটা এখানে দেখাই দিয়েছি কোথা থেকে আসছে, তোমরা সাইডে লিখে নিতে পারো। এখানে আমরা tan স্কয়ার দিয়ে 1 কে গুণ দিছি, tan স্কয়ার দিয়ে আমরা cos স্কয়ার গুণ দিছি, tan স্কয়ার cos স্কয়ার। এবার আমরা পরের লাইনে কি করছে, এখানে tan স্কয়ার পরিবর্তে আমরা জানি tan এর সমান sin a বাই cos এ, তো এখানে স্কয়ার আছে, আমরা এখানে স্কয়ার দিয়ে দিছি, sin স্কয়ার বাই cos স্কয়ার আর হলো আমাদের cos স্কয়ার। তো আমরা cos স্কয়ার আর cos স্কয়ার আমরা কেটে দিছি, থাকে কি এখানে আমাদের sin স্কয়ার। তো আমাদের tan স্কয়ারটা যদি আমরা এর সাথে এবং sin স্কয়ারটা যদি আমরা b এর সাথে যদি একটু চিন্তা করি, তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে আমাদের tan a প্লাস sin এর মান দেওয়া আছে m, তারপর এটার উপরে m বসাইছি, tan a মাইনাস sin এর মান দেওয়া আছে m, তাহলে m, তাহলে আমাদের রাইট সাইডে বলছি কি m দেখানোর জন্য আমরা দেখাই দিছি, অতএব আমরা প্রমাণিত হয়ে গেছে। তা আমরা খ নম্বরটা একটু করে দেখো। কলমটা দেওয়া আছে আমাদের, দেখাও যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইজ ইকুয়াল টু 4 রুট অফ mn। তাহলে আমরা আচ্ছা মানগুলো আমরা আবার একটু উঠে নিই, দেওয়া আছে, বা আমরা এখানেও লিখতে পারি, এখানে tan a প্লাস sin a ইজ ইকুয়াল টু m এবং tan a মাইনাস sin a ইজ ইকুয়াল টু n। আচ্ছা তাহলে আমরা প্রমাণ করতে বলছি যে প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইজ ইকুয়াল টু 4 রুট অফ m n। তাহলে আমরা লেফট সাইড দিয়ে চেষ্টা করি m স্কয়ার মাইনাস n স্কয়ার। দেখো তাহলে আমরা এটাকে একটা কাজ করতে পারি, যেহেতু এখানে m এর মান দেওয়া আছে, তাহলে আমরা এখানে একটা মান বসাই নিই। m এর মান হচ্ছে আমাদের tan a প্লাস sin a মাইনাস, এখানে n এর মান দেওয়া আছে আমাদের কি tan a মাইনাস sin a। আমরা এখানে m এর উপরে স্কয়ার আছে, আমরা স্কয়ার দিয়ে দিলাম, n এর উপরে স্কয়ার আছে, এখানে একটা আমরা স্কয়ার দিয়ে দিলাম, কেমন? তাই আমরা দেখো এখানে আমরা tan টাকে যদি আমরা যদি a এবং sin টাকে যদি আমরা b এর সাথে তুলনা করি, tan কে a এবং sin কে যদি b এর সাথে আমরা তুলনা করি, তাহলে আমরা কি পাই দেখো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস ইনটু a মাইনাস b হোল স্কয়ার। তার মানে হচ্ছে এটা পুরবি সূত্র। আমরা জানি যে একটা পুরবি সূত্র আছে আমাদের, কি পুরবি সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ইনটু হোল স্কয়ার। তো এখন দেখো তাহলে এটা আমাদের পুরবি সূত্র, তাহলে আমরা এটা কি লিখতে পারি এখন 4 tan a sin a, অর্থাৎ এখানে tan a হচ্ছে a, sin a হচ্ছে b। তাহলে আমরা এখানে দেখো আমরা এখানে আছে এখন tan a এবং sin a, আমরা দেখো এখানে কিন্তু আমরা একটা 2 আছে, এখন যদি কোনো কারণে আমরা এটাকে 4 লিখতে পারবো, 4 লিখলে কি এখানে সমান দেওয়া যাবে না? কখনো দেওয়া যাবে না। তবে আমরা যদি পুরোপুরি যদি একটা রুট দিই, তাহলে অবশ্যই 2 এবং রুট অফ 4 এর সমান, কারণ আমরা 4 এর পর গুণ করলে কি পাবো 2 পাবো। তাই আমরা একটা কাজ করি, এখানে দেখো এই tan স্কয়ার a sin স্কয়ার a, অর্থাৎ আমরা দেখো এখানে দুইটার উপর আমরা স্কয়ার দিছি, আবার রুটও দিছি, তার মানে রুটের স্কয়ারে কাটা গেলে আমাদের পূর্বের লাইনটা আমরা পাই। এবার আমরা একটা কাজ করি, এই tan স্কয়ার a, আমরা এখানে sin স্কয়ার পরিবর্তে কি বসাবো 1 মাইনাস cos স্কয়ার a, রুটটা দিয়ে দিলাম। তো আমরা একটু সাইড নোটে লিখে দিই, যেহেতু sin স্কয়ার a
sin স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার a। আচ্ছা এবার দেখো আমরা 4 tan স্কয়ার দিয়ে আমরা এটাকে একটু গুণ দিয়ে দিই, tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a cos স্কয়ার a। আমরা উপরে একটু মুছে নিই। এখন 4 এখানে আমাদের tan স্কয়ার a আর এখানে আমরা এই মাইনাস এই tan স্কয়ারের পরিবর্তে যদি আমরা sin স্কয়ার বাই cos স্কয়ার বসাই, এখানে sin স্কয়ার বাই cos স্কয়ার a ইনটু এই cos স্কয়ারটা আমাদের আর এটার উপর যে রুটটা আছে আমরা রুটটা দিয়ে দিই। তো দেখো sin স্কয়ার আর cos স্কয়ার আমাদের কাটা যায়, তাহলে আমরা কি লিখতে পারি এখানে tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার। এখন দেখো আমরা এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করে ফেলি। a প্লাস b ইনটু a মাইনাস b, আমরা উপরে রুটটা দিয়ে দিই। এখন দেখো 4 এখন tan a প্লাস sin a আমরা এই মানটা মুছে ফেলছি, এখানে আমরা এখান থেকে নিয়ে tan a প্লাস sin a আমাদের কি দেওয়া আছে m। তাহলে দেখো আমরা এখানে tan a প্লাস sin a আমরা এখানে m বসালাম আর tan a মাইনাস sin a পরিবর্তন হলো m, তাহলে আমাদের রুটটা আমরা দিয়ে দিলাম। তো দেখো আমাদের 4 রুট অফ ml আমাদের কি বলছে, আমাদের প্রমাণ করার জন্য আমাদের বলছে বাম পক্ষ দেখানোর জন্য বলছে যে 4 রুট অফ ml। তাই আমরা এখানে কি করলাম দেখাই দিলাম। তাহলে সুতরাং আমরা কি লিখে দিতে পারি, আমরা লিখে দিতে পারি সমান রাইট সাইড অফ লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড প্রুফ PROVED প্রুফ। তা আশা করি প্রিয় বন্ধুরা তোমরা এই খ নম্বর অঙ্কটা আসলে খুব সহজে বুঝতে পারছো। আসলে এটা কঠিন না, একটু টুকিটাকি যদি আসলে কিছু সূত্র জানা থাকে তাহলে আসলে অনেক অঙ্কগুলা অনেক সহজ। এই ত্রিকোণমিতি এবং তোমরা হয়তো জানো যে ত্রিকোণমিতি বীজগণিত বা অঙ্ক মানেই হচ্ছে আসলে সূত্রের দাপট, যে সূত্র যত বেশি জানবো আসলে তার কাছে অঙ্কটা অনেক সহজ হবে বা সে বিভিন্ন মেথডে বা অ্যাপ্লাই করতে পারবো। দেখা গেছে এক একটা অঙ্ক বা বিভিন্ন ভাবে বা বিভিন্ন নিয়মে বিভিন্ন মেথডে করা হয়, যদি তার সূত্র জানা থাকে তাহলে কোনো সমস্যা হয় না। তো দেখো আমরা এখানে এই গরুর যে অঙ্কটা আছে ওইটা একটু দেখি, প্রমাণ করে যে চেক is equal to root of ml into cosec square, ওটা আমাদের প্রমাণ করার জন্য বলছে। তো দেখি আমরা তো আমাদের গরুগতে আমরা একটা কাজ করতে হবে এখানে, সেটা হচ্ছে যে আমরা গরুগ যে এখানে প্রমাণ করতে বলছে যে কি sec is equal to root of ml into cosec square। তো আমরা আসলে এটা প্রমাণ করার জন্য কিন্তু আমাদের খর কিন্তু একটু সাহায্য নিতে হবে। তো আমরা খ থেকে কিন্তু একটা মান নেব। এখন দেখো খ হতে পাই m স্কয়ার মাইনাস n স্কয়ার ইজ ইকুয়াল টু রুট অফ m n। তো আমরা এখানে আমাদের যে উদ্দীপক মানটা দেওয়া আছে আমরা এর পরিবর্তে কি করব, আমরা এখানে মানটা ব্যবহার করব। m এর মান হচ্ছে আমাদের tan a প্লাস হচ্ছে sin a উপরে হোল স্কয়ার আর এখানে মাইনাস আমাদের n এর পরিবর্তে আমাদের হচ্ছে কি tan a মাইনাস sin a is equal to 4 root of m n। আচ্ছা এখন এখানে আমরা কি করতে পারি, দেখো এখানে যদি আমরা tan a এবং sin a কে যদি আমরা a ও b এর সাথে যদি আমরা একটু তুলনা করি বা চিন্তা করি তাহলে আমরা কি লিখতে পারি, a plus b হোল স্কয়ার মাইনাস a minus b হোল স্কয়ার। তার মানে এখানে n এর যে স্কয়ারটা আছে আমরা এখানে দিলাম। তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি 4ab ওকে is equal to 4 root of m n। আমরা যেহেতু একটা কাজ করে উভয়কে আমরা 4 দ্বারা ভাগ করে দিই, তাই আমরা 4টা উঠে দিতে পারি, যেহেতু উভয়কে 4 আছে এখানে, তাহলে tan a sin a is equal to root of m
n। আচ্ছা, এবার দেখো এখানে তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে tan এর সমান আমরা কি বসাতে পারি, tan এর সমান আমরা জানি যে sin a বাই cos a ইনটু এই sin a আমাদের ইজ ইকুয়াল টু রুট অফ mn। এখন আমরা এই sin এ যদি গুণ করি তাহলে কি হয়, sin স্কয়ার a নিচে হচ্ছে আমাদের cos a ইজ ইকুয়াল টু রুট অফ mn, বা আমরা এই sin স্কয়ারটাকে আমরা এই সাইডে নিয়ে আসি দেখো, আর এখানে 1 বাই cos a ইজ ইকুয়াল টু রুট অফ mn, নিচে আমরা sin স্কয়ারটাকে আমরা নিয়ে আসলাম। এখানে সরি sin স্কয়ারটা আমাদের স্কয়ারটা এখানে হবে না, কারণ হচ্ছে কি না এখানে আমরা এই sin এ গুণ দিয়েছি, এখানে sin স্কয়ার। ওকে, তো এখানে দেখো এখানে আমরা কি করছি, এখানে এই sin স্কয়ারটা আমরা এটা নিচে নিয়ে আসছি আর উপরে 1 আছে। কেমন, তা আমরা যদি দেখো আবার যদি r গুণ করি, আমরা r গুণ করলে কিন্তু আমরা পুরো লাইনটি আমরা ফিরে পাবো। তো এখন আমি এই দিক দিয়ে একটু বুক করার চেষ্টা করি। এখন আমরা 1 বাই cos a এর সমান আমরা কি বসাতে পারি, sec a, বা sec a ইজ ইকুয়াল টু, আমরা দেখো আমরা এই লাইনটাকে এইভাবে একটু লিখতে পারিনি, রুট অফ mn ইনটু 1 বাই sin স্কয়ার a। এখন এখানে দেখো আমরা এই যে এখানে 1 বাই cos এর পরিবর্তে আমরা sec এ বসাইছি। এখন এটা কিন্তু আমরা সাইড নোটও আমরা বসাইতে পারি, তো বসাই দিতে পারো, সমস্যা নাই। যেহেতু sec a ইজ ইকুয়াল টু 1 বাই cos a, সাইডের ফুল দিলে আসলে তোমাদের জন্য ভালো, কারণ অনেকে যদি কারো বুঝতে যদি একটু সমস্যা হয়, তখন হয়তো একটা সংখ্যা বা একটা পরিবর্তে আরেকটা আমরা কিভাবে আনছি, তাহলে ওই সাইড নোট যদি থাকে তাহলে এটা আমাদেরকে অনেকটা সাপোর্ট দেয় আর কি। তো দেখো এখানে বা sec a রুট অফ mn ইনটু, এখন এই ইনটুটা আমরা এইভাবে দিই, এখন 1 বাই sin স্কয়ার পরিবর্তে আমরা cosec স্কয়ারে বসাতে পারি, cosec স্কয়ার। অতএব sec a is equal to root of mn into cosec স্কয়ার। তো দেখো আমাদের কিন্তু যেটা প্রমাণ করার জন্য বলছে এটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। তা আমরা এখানে আরেকটা সাইড নোট ইউজ করতে পারি, সেটা হচ্ছে 1 বাই sin এর সমান যেহেতু cosec এ, বা এখানে স্কয়ার আছে আমরা স্কয়ারটা দিয়ে দিছি, এখানে তোমরা সাইড নোটে লিখে নিতে পারো। তো আশা করি প্রিয় ভিউয়ার বন্ধুরা তোমরা নিচে এই সিরিজের অঙ্কটা বুঝতে পারছো। আর এই আসলে এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার থেকে যদি কোনো অঙ্ক ধরা হয় তার মধ্যে বিশেষ করে এখান থেকে এই হয়তো খ নতুবা গ একটা নরমালি আমাদের সাইড অ্যান্সার থাকে। তো আশা করি তোমরা বাসায় একটু স্টাডি করবা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তা আমরা পরবর্তীতে আমরা অন্যান্য সৃজনশীল নিয়ে আমরা এই চ্যাপ্টারে আমরা করাবো হয়তো আগামীকাল। তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আজকে আমরা এখানে শেষ করলাম। ভালো থাকবে।